চলে এলাম বন্ধুরা আরেকটা নতুন রেসিপি নিয়ে। শীতের সবজি দিয়ে শুটকি মাছের ঝাল। তোমরা যারা শুটকি মাছ খেতে পছন্দ করো না, সেই তোমাদের জন্য আজকের এই রেসিপিটা। গন্ধ তো লাগবেই না, দেখবে হাত চেটে পুটে খাচ্ছ। তাহলে দেখে নাও রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। মা পুঁইয়ের বীজগুলো একটু ডাঁটা সহ কেটে নিচ্ছে। শীতের সবজি আর পুঁই মিটুলি দিয়ে আজকের এই শুটকি মাছটা রান্না করা হবে। পুঁই মিটুলির সাথে একটু ডাঁটা পাতা প্রথমে কেটে নেওয়া হচ্ছে। পুঁই মিটুলির সঙ্গে নেওয়া হয়েছে একটা বড় বেগুনের অর্ধেক, একটা টমেটো, একটা আলু আর 7খানা শিম। এবার কাটছে শিমগুলো, একটা শিমকে 3টে টুকরো করে কেটে নিচ্ছে। প্রধান উপকরণ লটে শুটকি। এখানে 3খানা লটে শুটকি নেওয়া হয়েছে। লটে শুটকিগুলোর মাথা এবং লেজাটাকে কেটে ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। শুটকি মাছগুলোকে কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিচ্ছে। সবগুলোকে কাটাকাটি হয়ে গেছে, এবার চলো এগুলোকে ধুয়ে নিই। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। শুটকি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে গরম জল দিয়ে ধোয়ার জন্য কড়াইতে গরম করে সেই জলটা মাছে ঢেলে দিল। গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে ভালো করে কষলে কষলে জল পাল্টে পাল্টে কিছুক্ষণ ধুয়ে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিল ওর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চলো মূল পর্বে। কড়াইটা গরম হলে ওর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। এখানে তেলটা গরম হতে থাক, চলো একবার দেখে নিই কী কী নেওয়া হয়েছে। একটা কুচনো পেঁয়াজ, একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে রাখা হয়েছে, আর একটা ছোট রসুনের কোয়াগুলোকে কুচিয়ে রাখা হয়েছে। প্রথমে তেলে দিয়ে দিল কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিল টুকরো করা রসুনের কোয়াগুলো। রসুন কুচি দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ নুন। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। আবার একটু ভেজে নিয়ে দিল কেটে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। এখানে কষাতে থাক, চলো সবজিগুলোকে যে ধুয়ে রাখা হয়েছে একবার একটু দেখে নিই। কাটা রয়েছে একটা আলু, 6-7টা শিম, অর্ধেক বেগুন, পুঁইয়ের ডাঁটা পাতা সহ বীজ। এবার প্রথমে কাটা আলুগুলো, এবার পরপর সবজিগুলোকে দেওয়া হবে। আলুটা সেদ্ধ হতে যেহেতু সময় নেয়, তাই প্রথমে আলুগুলোকে দেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে পুঁই শাকগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা শিমগুলোকে দেওয়ার পর আবার একটু কষিয়ে নিতে হবে। বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই বেগুনটা পরে দেওয়া হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা আবার 5 মিনিট বাদে ফেরত এলাম। দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ ধনে গুঁড়ো, দিল 2টো পাকা লঙ্কা। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এটাতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না।
তবে দেখাতে তো একটু হেরফের হবেই। এবার দিয়ে দিল টুকরো বেগুনগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো জল দেওয়া হয়নি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওকে আবার ঢেকে দেওয়া হলো। আমরা আবার 8 মিনিট পর ফেরত এলাম। দেখো সবজিগুলো দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিল। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলোর মধ্যে থেকে যে জল বেরোয় সেই জল দিয়ে যদি সবজিগুলো সেদ্ধ হয় তাহলে এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। মা তেল কম দিয়ে রান্না করে কিন্তু খেতে অপূর্ব হয়। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দেওয়া হলো। আমরা আবার 12 মিনিট বাদে ফেরত এলাম। দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জিনিসটাও বেশ মাখো মাখো হয়েছে। ঢাকনাটা সরিয়ে মা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। আমাদের শুটকি মাছ কিন্তু রেডি খাওয়ার জন্য। এবার গ্যাসটাকে অফ করে দিল। ঢাকা দিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। আমরা শুটকি মাছ নানা রকমভাবে খাই। আজকে একরকমভাবে দেখানো হলো, আরেক রকম পদ্ধতিতে করা হয়েছে, সেটা এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। গরম ভাতে এই রেসিপিটা পাতে পড়লে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আর কোনো পদের দরকার হবে না। দেরি না করে একবার এইভাবে খেয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।